সো আজকের ভিডিওতে গাইস তোমাদের জন্য নিয়ে এসেছি বর্ধমানের দুটো বিরিয়ানি জায়েন্ট। লাইক ইউজুয়ালি রেস্টুরেন্টে না বিরিয়ানি যেগুলো অথেন্টিক বিরিয়ানি পার্লার বর্ধমানের আছে, যেগুলো বিরিয়ানির দোকানের সামনে যেগুলো বড় বড় হাঁড়ি লাগানো থাকে, রাস্তা দিয়ে গেলে একবারও তোমরা ওইদিকে তাকিয়ে থাকো, সেই বিরিয়ানির দোকানগুলো দুটো কম্পিটিশন করবো। আমরা বেশ কিছুদিন ধরে ফেসবুকে একটা পোল চালাচ্ছিলাম, লাইক বর্ধমানে কোন বিরিয়ানির সব থেকে বেশি ডিলিশিয়াস ফেমাস বিরিয়ানির দোকান। তো দুটো নাম আমরা সবার মুখে পেয়েছি, একটা হচ্ছে দাওয়াত দ্য বিরিয়ানি কিং না বর্ধমানের দাওয়াত, আর একটা নাম যেটা হচ্ছে চিপ অ্যান্ড বেস্ট, মানে লাইক আমি যেটা বলি ব্যারাকপুরের দাদা বৌদি আর বর্ধমানের চিপ অ্যান্ড বেস্ট, সবাই জানো। সো এই দুটো নাম খুব কম্পিটিশন, মানে সবাই চাইছে এই দুটো নাম। সো আজকে আমি যাব দুটো দোকানে গিয়ে বসে অ্যাম্বিয়েন্সের সঙ্গে খাবার ট্রাই করবো, ভিডিওটা দারুণ হবে, সো স্টে টিউনড। তো ভাই সাহেব রাইট নাও আমরা চলে এসেছি চিপ অ্যান্ড বেস্ট, দেখতে পাচ্ছ একদম বর্ধমান টাউন হলের অপোজিটে। আমরা দু জায়গাতেই মাটন বিরিয়ানি নেবো গাইজ। মাটন বিরিয়ানি ইউজুয়ালি আমার খুব পছন্দের একটা, আর আমরা সবসময় মাটন বিরিয়ানি খেয়ে থাকি, আর হাফ প্লেট করে নেবো, যেহেতু দু জায়গায় ভিডিও বানাচ্ছি তাই হাফ প্লেট করে মাটন বিরিয়ানি নেবো। তো চিপ অ্যান্ড বেস্টের বিরিয়ানির হাঁড়ির ঢাকনা খুলে নিয়েছি, দেখতে পাচ্ছ মাটনের পিস থেকে শুরু করে এই চালের গন্ধ কি করে এই ভিডিওতে ডেসক্রাইব করব, আর এই চিকেন চাপ। আর সব থেকে মজার ব্যাপার, যখনই আসি না এই ক্রেনটা না চিপ অ্যান্ড বেস্টের আমাকে বেশ মানে খুব এন্টারটেন করে, মানে বিরিয়ানির হাঁড়ি থেকে শুরু করে নিয়ে লাইক চাল এগুলো সব ওঠানামা করে, তো দেখতে জাস্ট দারুণ লাগে। আর এখানকার সব ইচ অ্যান্ড এভরি যারা ওয়েটার থেকে নিয়ে শুরু করে স্টাফ যারা আছে, এত সুন্দর একটা ড্রেস কোড, একটা ওয়েল মেনটেন্ড ওয়েল ম্যানার্ড, সেটা আমাকে খুব ভালো লাগে। তো চিপ অ্যান্ড বেস্ট এইসব দিক থেকে মানে খুবই একটা দারুণ। নিচে একটা ফ্লোর আছে, ওপরে একটা এসি সেকশন আছে, এটা এসি সেকশন, এর রেট আলাদা, নিচের রেট আলাদা, উপরের একটা মেনু কার্ড আলাদা থাকে, নিচের একটা মেনু কার্ড আলাদা থাকে, অবভিয়াসলি এটা একটা এসি, এর চার্জটা একটু বেশি থাকে। এখানে শুধু এখানে বিরিয়ানি নয়, এখানকার মানে কিছু স্পেশাল আইটেম যেগুলো আমি খেয়েছিলাম, লাইক ওই রুমালি রুটি আর ওই চিলি চিকেন, এগুলো পুরো ফেমাস। একদম অপেক্ষা করতে হয় না, অর্ডার দেওয়া মাত্রই চলে এলো। দেখছো সামনে একটা মাটন বিরিয়ানি, জাস্ট হাফ প্লেট, একটা মাটনের পিস, ওফ সে পিসের মানে কি করে তোমাকে বোঝাবো, মাটন লেগে আছে একটা রিবস পিসে, এটা দেখে জাস্ট দারুণ লাগছে। তার সঙ্গে এক পিস আলু আর একদম থালা ভর্তি এতটা কোয়ান্টিটিতে চাল, মানে বিরিয়ানিটা নাড়াচাড়া করছি আর এর মধ্যে একটা না আলাদাই এরকম লেভেলের একটা মানে ফ্রিগুয়েন্স যাকে বলে, বিরিয়ানির সেন্ট আরোমা সেটা নাকের মধ্যে আসছে, এটা ডেসক্রাইব করা অসম্ভব ব্যাপার। আগেও যেহেতু চিপ অ্যান্ড বেস্টে খেয়েছি, তবে বিরিয়ানি তো গাইজ প্রতিদিন তো এক হয় না, তো জানি না কেন আজ তো লেভেলের মাত্রা ছেড়ে গেছে গাইজ। এত সুন্দর বিরিয়ানি চিপ অ্যান্ড বেস্টে পাবো আজকের দিনে, মানে আমি ভাবতে পারিনি। দেখতে পাচ্ছ আলুটাও এত, আর চিপ অ্যান্ড বেস্টের আলুগুলো জানি না কেন মনে হয় আলাদা করে বানানো হয়, লাইক এর একটা কোটিংটা উপরের আলাদা রকমের লেভেল থাকে, একটু হার্ড, হ্যাঁ বেস্ট, খুব দারুণ রকমের একটা আলুটার টেস্ট, ভালো লাগে এটা জাস্ট দেখতেও। দেখবে চিপ অ্যান্ড বেস্ট কোনো দিন গেলে দেখতে পাবে যে আলুগুলোকে না ওরা উপরের যে অংশটা সেগুলোকে আবার অনেক সময় দেখি আমি ওই ছুরি করে করে কেটে কেটে বাদ দেয়, সো এটা একটা আলাদা রকমভাবে প্রসেস করা হয়। একদিন অবভিয়াসলি চিপ অ্যান্ড বেস্ট নিয়ে যদি ভিডিও বানাই খুব ভালো করে দেখাবো। আর এই হচ্ছে খাসি গাইস, মানে যে মিটের কোয়ালিটিটা ছিল না গাইস, মানে কি করে বোঝায়, মানে রিয়াজি পিস, একদম চর্বিদার মাংস যাকে বলে, একদম রিয়াজিনেস আমার কথায় যেটাকে বলে, মানে সত্যি করে মানে এর একটা গজব টেস্ট আর কি। মানে বিরিয়ানিটা এতটা লাইট, মানে লাইক বিরিয়ানি অথেন্টিক বিরিয়ানি চিপ অ্যান্ড বেস্ট বর্ধমানের, ওই জন্যই আর কি দাদা বৌদি ওই ব্যারাকপুরের আমাদের বর্ধমানের চিপ অ্যান্ড বেস্ট, মানে এখন অব্দি তো এটাই বেস্ট। আর মাটনটা যখন মানে খুলে যাচ্ছে অত খাসি জোরে পড়ছে, জোরে গেছে মাটন দেখে, জোরে জোরে পড়েছে, মানে সত্যি করে মাটনের কোয়ালিটিটা জাস্ট A1। যারা চিকেন বেস্টটা খায় তারা জানে আলাদা রকমের রিয়াজিনেস, আলাদা রকম টেস্ট, মানে খাসি আগে বলে সত্যি, মানে আজকে বলে না এখানকার প্রত্যেক স্টাফ তো লাইক চেঞ্জ হতেই থাকে, স্টাফ একটা নতুন কখনোই থাকে না, সবসময় স্টাফ চেঞ্জ হচ্ছে, এদেরকে অ্যাকচুয়ালি ম্যানার শেখানো হয়, এটা প্রতিষ্ঠানের দায়িত্ব, তো সেটা যতবার আসি সেটা ফিল করি। আলু বললাম একটা আলু চলে যায়, এর জন্য না বিরিয়ানি খেতে যা মজা চলে যায়, মজা। এই সামনে রাখা আছে সুন্দর ভাজা মৌরি, সাথে আমার ফেভারেট ওই মিছরি নিয়ে মুখে দিয়ে দিলাম, আর কি বলবো, এক কথায় চিপ অ্যান্ড বেস্ট অসাধারণ। চিপ অ্যান্ড বেস্ট এই নামটাই তার পরিচয়ের জন্য যথেষ্ট। সো চলে এসেছি আজকের আমাদের সেকেন্ড ডেস্টিনেশন অ্যান্ড দ্য সেকেন্ড জায়েন্ট দাওয়াত, একদম বিগ বাজারের পাশে, জেলখানা মোড়ের কাছে বলতে পারো এটা। আর যাওয়া মাত্রই দেখি বিরিয়ানির হাঁড়ি, ওই যে বললাম না টিপিক্যালি বিরিয়ানির পার্লারগুলো যেমন হয় আর কি, সামনে বড় বড় হাঁড়ি,
তা দাওয়াতের এই হাঁড়িতে ছিল একটাই চিকেন বিরিয়ানি, মানে বেশ সুস্বাদু লাগছিল দেখতে, আর একটাই ছিল মাটন বিরিয়ানি। বেশ কিছুদিন আগে, না অনেক মাস হয়ে গেছে, আমি এখানে দুবার ট্রাই করেছিলাম বিরিয়ানি। তো বিরিয়ানিটা অবশ্যই টেস্টটা ভুলে গেছি, অবভিয়াসলি বেশি খাওয়া হয় না এখানে। তো আমি যখন এসেছিলাম নিচে সেকশন একটাই, জাস্ট নিচে, আর তার পিছনে একটা বসার জায়গা ছিল। কিন্তু এখন দেখে তো চোখ একদম চড়ক গাছ, মানে উপরে যা ঢুকে ভাই যা ফিল করলাম, মানে বর্ধমানে একটা বিরিয়ানি পার্লার লাইক এরকম আমি খুঁজে বেড়াচ্ছিলাম। কোনোদিন মনে মনেও ভাবিনি বর্ধমানের বুকে একটা এত বড় বিরিয়ানি পার্লার দেখবো, আর এইরকম অ্যাম্বিয়েন্স মানে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। ঢোকা মাত্রই বললাম না, জাস্ট অবাক হয়ে থমকে দেখছিলাম সব কিছু। এক কথায় অসাধারণ, মানে বর্ধমানের বুকে তুমি এইরকম অ্যাম্বিয়েন্সওয়ালা বিরিয়ানি পার্লার আর সেকেন্ড কোনো অপশন পাবে না, এটুকু চ্যালেঞ্জ। ভাই এত কিছু কবে হলো, মানে লাইক একটা প্রপার কলকাতায় যেমন বিরিয়ানি শপ হয় সেরকম। অবাক হয়ে এইসব অ্যাম্বিয়েন্স উপভোগ করতে করতেই জাস্ট টেবিলে বসলাম, আর চলে এলো ওয়েটার আর নিয়ে নিল ঝটপট আমাদের মাটন বিরিয়ানির অর্ডার। নাম ছিল ওটার চিপ অ্যান্ড বেস্ট, কিন্তু মাটন বিরিয়ানির দাম গাইজ ওখানে বেশি ছিল। আর এটা জানি না চিপ অ্যান্ড বেস্ট তো দাম না, এটার নাম হচ্ছে দাওয়াত, যেটা বলেছিলাম। সো এখানে মাটন বিরিয়ানির দাম জাস্ট 110 টাকা। সো দেখা যাক দামে তফাৎটা, টেস্টও কি তফাৎটা একই, না দাম কম বলে টেস্টটা খারাপ, ওখানে দাম কম বলে টেস্টটা বেশি, তার জন্যই তো আমরা এসেছি। তো দেখা যাক। আরে কোনো রেস্টুরেন্ট না তো, এটা তো বিরিয়ানি পার্লার, তাই অর্ডার দেওয়া মাত্র একদম ঝটপট টেবিলে চলে এলো, একদম ওয়েট করতে হলো না, সাথে সাথেই চলে এলো মাটন বিরিয়ানি। আর টেবিলে পড়া মাত্রই দেখতে পাচ্ছ বিরিয়ানিটা বেশ লাইট, একদম সাদা যাকে বলে, বেশ তেল পর্যন্ত বিরিয়ানিটা আমি দেখতে পাইনি, একদম সাদা লাইট। আরে আলুটাও মানে একদম সাদা, লাইক বয়েলড করা আলুর মতো অনেকটা আমার দেখতে লাগছিল, প্লিজ ডোন্ট মাইন্ড। আর এর মাটনটাও দেখতে পাচ্ছ পিছনের দিকটা অংশটা বেশ যেমন ওই জাল দেওয়া হয় না বয়েলড মাটনগুলো যেমন হয়, সে ঠিক অনেকটা ওই রকম, লাইক খুব একটা মশলাদার না, বিরিয়ানিটা একদম সাদা সাদা টাইপের, একদমই সাদা। যাই হোক বিরিয়ানিটা দেখে একটু মনে হলেও পুরোপুরি ভাবতে পারিনি, কিন্তু মুখে দেওয়ার পর এই বিরিয়ানি পার্লারটার ওপর যে আমার একটা আশা ছিল সেটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল। মানে লাইক এতটা পরিমাণে একটা আতরের গন্ধ মুখের মধ্যে এলো, বিরিয়ানিটা একদম ভালো নয়, আতরের প্রচুর একটা হার্স গন্ধ। ভেবেছিলাম অ্যাম্বিয়েন্সটা দেখে আর প্রাইস দেখে বিরিয়ানিটা যদি সেই লেভেলের হতো না, জাস্ট জমে যেত, কিন্তু লাইক প্রথমেই যখন মুখে দিলাম चीटिंग करता है तू, चीटिंग 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 करता है तू। তো মনে হচ্ছে কি মুখে পারফিউম মেরে দিয়েছে, জিভ চুলতে হবে ভাই, মনে হচ্ছে মুখে মানে আতরের টেস্টটা কিছুতে যাচ্ছে না, জিভে লেগে আছে একদম। রাইস বলে মনে হচ্ছে না, একদম শুধু আতর। লাইক বিরিয়ানির যে স্পাইসেসগুলো থাকে সেগুলো একদম নেই, কিন্তু আলুটা বেশ খুব ভালো লাগলো, নাইস লাগছে। আলুটা দিয়ে যখন একটু বিরিয়ানিটা খাচ্ছি খাওয়া যাচ্ছে আর কি, আমার তো একদম খেতে মনে করছিল। আর এটা হচ্ছে মাটনের পিস, সাদা ভাব বেশি, মাটনটা তো নাইস, মাংস কিছু নাই তো, যেমন হাড্ডি রিপসের পিস এসছে। লাইক যখন এসেছিলাম যে অ্যাম্বিয়েন্সটা দেখে মানে সত্যি করে মানে এমন নেক্সট লেভেল, মানে বর্তমানে এর আগে মানে এখনো এইরকম একটা বিরিয়ানি পার্লারের দরকার ছিল, যেটা অবভিয়াসলি ওরা পুরো করেছে। আমি তো অ্যাজ এ ফুডি মানে আমি জাস্ট অবাক, সফট, মানে এটা দেখিনি আমি ফার্স্ট টাইম। দাওয়াতের উপরের আউটলেটটা এলাম, নিচে গেছি, ভেতরেরটাতেও গেছি, উপরটা আসি, প্রিমিয়াম যাকে বিরিয়ানি পার্লার বলে। কিন্তু বিরিয়ানিটাও যদি প্রিমিয়াম হতো তাহলে এক্সপেকটেশনটা মানে আর ভালোবাসাটা আরও বেড়ে যেত। লাইক বিরিয়ানি আমার একদম পছন্দ। যেমনটা বিরিয়ানির টেস্ট গাইস, তেমনটা খাওয়ার পর ভাবলাম একটু মৌরি খাবো। বিরিয়ানি খাওয়ার পর ইউজুয়ালি আমি হয় বোরহানি আর নালে মৌরি, আর তার সাথে মিচিরিটা আমার খুব ফেভারিট, হাতে করে নিয়ে ঘর চলে যায়। তো জানি না আমার মুখে লেখা আছে না যে মিচিরি চোর, মিচিরি তো দিলই না, আর মৌরিটা তো খেয়ে মনে হচ্ছে কোথাও উগলাবো, জায়গাটা পরিষ্কার বলে তাই, নাহলে আমি এখনো উগলে দিতাম। বাসি মৌরি। সো গাইজ দুটো বিরিয়ানি খাওয়া হয়ে গেল, এবার মেন আসি মহিদ্দার ঠাকুমার, সরি আবার খালি বলি মহিদ্দার ঠাকুমার চুলি, মানে মহিদ্দার চুলি। आपके सामने एक बड़ा सा रेड बटन है। প্রথমে আসি দাওয়াত দিয়ে, যেহেতু দাওয়াত জাস্ট শেষ করলাম, তো দাওয়াত নিয়ে যেটা বলার, বিরিয়ানি ওখানেও বলেছি এখানেও বলেছি যে পার্লার, যে অ্যাম্বিয়েন্স সব কিছু লাইক সেরা,
কিন্তু একটা সাজেস্ট করবো, যারা দাওয়াতের যদি কোনো লোক আমার এই ভিডিওটা দেখছে, তো অবভিয়াসলি তোমাদের স্টাফদের একটা ড্রেস দিও, যেহেতু তোমাদের ব্র্যান্ডটা এত সুন্দর, বেশ অ্যাম্বিয়েন্সগুলো খুব সুন্দর গোছানো, দারুণ লাগলো। মানে বর্ধমানে লাইক এরকম একটা বিরিয়ানি পার্লার দরকার, যেটা ওখানেও বলছিলাম এখানেও বলছি, মানে দারুণ, জাস্ট আমি মানে ফিদা হয়ে গেছি। কিন্তু বিরিয়ানিটাও যদি সেরকম ফিদা করতে পারতে বস, জমে যেত। কারণ জানি না হয়তো এটা হয়ে গেছে নাকি জানি না, কিন্তু বিরিয়ানিটা জাস্ট একদমই ভালো লাগেনি। প্রচুর আতরের সেন্ট, মানে জিভে মনে হচ্ছে আতরটা যেন ওই বিরিয়ানিটাই ঢালা হয়েছে পার্টিকুলার, একদম লাইট, আলু টালু এগুলো সব, বেশি মশলা নেই, মানে খুবই লাইট। বিরিয়ানিতে একটু মশলা না থাকলে আর কি বিরিয়ানি খেলাম না। তো এটা ছিল তোমাদের জন্য ফিডব্যাক, কি বলবো গাইস। কিন্তু উইনার তো উইনার, চিপ অ্যান্ড বেস্ট। ওহো, আমি লাইক এটাই বলে থাকি, ব্যারাকপুরে দাদা বৌদি মানে বর্ধমানের চিপ অ্যান্ড বেস্ট। সেটা হচ্ছে লাইক চিপ অ্যান্ড বেস্ট, খেতে খেতে যেটা বললাম, লাইক নাম চিপ অ্যান্ড বেস্ট, সত্যি করে ওই বিরিয়ানিটা মানে নাম অনুযায়ী, ব্র্যান্ড অনুযায়ী, বর্ধমানের যে লাইক বিরিয়ানির যে ক্রেজ, সেই অনুযায়ী সত্যি করে দামটা কম। সো ওখানে 110 টাকা দাম ছিল, এখানে 155 টাকা দাম ছিল। ওখানে মাংসতে লাইক একটু হাড়ের পরিমাণটা বেশি ছিল, আমি দেখিয়েছি, দেখতে পাবে তোমরা। আর এখানে ছিল মাংসর কোয়ালিটিটাও বেশ, মানে মাংসটা লাজবাব ছিল, জানি না কি খাসি ছিল ভাই, ওর একটা আলাদা আরোমা ছিল। লাইক বিরিয়ানির চাল থেকে নিয়ে শুরু করে যে একটা বিরিয়ানি প্রপার আলু, যে একটা বিরিয়ানির আলু, মানে জাস্ট ডিলিশিয়াস লাগছিল খেতে। সো এই ভিডিওটা আর এই গোটা মহাযুদ্ধ, যে বর্ধমানে কোন বিরিয়ানি সব থেকে ফেমাস, সব থেকে দামি, সব থেকে খেতে সুস্বাদু, মানে লাইক ভিড় বলেও দেয়, তবু আমার মুখ থেকে তো তোমরা শুনতে চাও। তো চিপ অ্যান্ড বেস্টকে আমি এই বিজেতা মানে উইনার ঘোষণা করলাম এই ভিডিওতে। সো এই ভিডিওগুলো কেমন লাগছে, আর এই ধরনের কোনো কম্পিটিশন ভিডিও তোমরা চাইলে অবশ্যই আমাকে সাজেস্ট করতে পারো, আমি আশা করি খুব তাড়াতাড়ি সেগুলো কভার করব। আর তোমাদের যদি বর্ধমানে কোনো প্রিয় বিরিয়ানির দোকান এখনও মনে হচ্ছে যে না এটাও ওর থেকেও সেরা, তো অবভিয়াসলি কমেন্ট করে জানিও। স্টে টিউনড।